শাহেনশাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক দরবারের বাদশাহ। তিনি যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন, তাই তার জন্য একটি মর্যাদাবান সিংহাসন প্রয়োজন। কিন্তু শাহেনশাহের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অন্য কোনো মর্যাদাবান সিংহাসন ছিল না। তাই এই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং সুলাইমান আলাইহিসসালামকে অবগত করালো। সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটা তোমরা নিয়ে আসো। উক্ত সিংহাসনেই তাকে বসানো হবে। সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে জিনেরা তার কাছে এসে বলল, হুজুর, আপনার আদেশ পেলে কয়েক ঘন্টার মধ্যেই আমরা সিংহাসন এনে হাজির করব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, অতটা সময় দেওয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এসে উপস্থিত হবেন। ইফরিত নামক এক জিন এসে হাজির হয়ে বলল, হুজুর, আপনি বসা আছেন, এখান থেকে উঠে দাঁড়ানোর মধ্যে যে সময়টুকু, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে হাজির করব। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এর থেকে কম সময়ের মধ্যে কি কেউ রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করতে পারবে? তখন শাহেনশাহের দরবারে উপস্থিত আসেফ ইবনে বরখিয়া নামক এক দরবেশ বললেন, আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারি। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন আসেফকে রানী বিলকিসের সিংহাসন আনার আদেশ দিলেন। আসেফ তখন রানী বিলকিসের 7 মহলের ভিতরে থাকা সিংহাসন মাটির নিচ দিয়ে চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করে দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম চোখের সামনে সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো। সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে একটু অধিক চিন্তা করার প্রয়োজন হয়। এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের নিকট রানীর আগমনের বার্তা পৌঁছে গেল। সুলাইমান আলাইহিসসালাম রানীকে রাজমহলে নিয়ে আসার আদেশ দিলেন এবং তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী সুলাইমান আলাইহিসসালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে। তিনি বুঝতে পারলেন না নহরের উপর কাজ দেওয়া আছে, তাই তিনি পরনের কাপড় একটু উঁচিয়ে সামনে অগ্রসর হলেন। অতঃপর একটি মুদ্রা সম্মুখে নহরের উপর নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে একটু শব্দ হয়ে পাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করেছিল তখন শাহেনশাহ তার পায়ের দিকে লক্ষ্য করেছিলেন। তার পায়ে কোনো পশম নেই। দ্বিতীয়ত, নহরের উপর মুদ্রা ফেলে পথ নিশ্চিত করে নিলেন। এতে শাহেনশাহ বুঝে নিলেন রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অধিক তীক্ষ্ণ। জিনেরা তার কাছে যে অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহেনশাহর নিকট এসে সালাম পেশ করলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে বিলম্ব না করে তাকে তওবা এবং কালিমা পাঠ করালেন। রানী তখন শাহেনশাহর বিবাহিতা স্ত্রী হিসেবে ধন্য হওয়ার আকাঙ্ক্ষা পেশ করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেটা পরে হবে, এখন আপনি আমার পাশে রাখা সিংহাসনে উপবেশন করুন। রানী সিংহাসনটিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? তখন রানী বললেন, এটাই হয়তো আমার সিংহাসন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। শাহেনশাহ তার বিচক্ষণতা দেখে মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ জানালেন। তখন রানী বললেন, হে মহান আত্মা, আমি আপনার দোয়া ও সোহবত পেলে ধন্য হব। আপনি আমাকে সে ভাগ্য দান করুন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বিলকিস সম্বন্ধে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহের পরের জীবন সম্পর্কে চিন্তাভাবনা করলেন। অতঃপর বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদবর্গদের নিকট মতামত চাইলেন। তারা বললেন, রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কাছে আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, তিনি কোনো জিনের সন্তান না হয়ে মানুষের সন্তান হলে আপনার তাকে বিবাহ করতে কোনো অসুবিধা নেই। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ।
তিনি আমার নিকট আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার রাজ্য আমার অধীনে দিয়েছে। তখন পরিষদবর্গ সকলে এক বাক্যে বিলকিসের সাথে বিবাহের জন্য অনুমতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের জন্য আয়োজন করতে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের নিকট একটাই অনুরোধ, এই গল্পটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম।